ইসরায়েলের একের পর এক হামলায় বিধ্বস্ত লেবাননের গত ২৪ ঘন্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আহত হয়েছেন ১৫৩ জন। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০০ জনে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর বার্তা সংস্থা এএফপি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে। এদিকে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও মানছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বরং আরও হামলার হুমকি দিয়েছেন তিনি। এক সপ্তাহ ধরে বিরতিহীন হামলা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। প্রথমে নিয়ম করে একবার হামলা হলেও গত কয়েকদিনে বেড়েছে হামলার ভয়াবহতা। হিংস্র হয়ে উঠেছে নেতানিয়াহুর প্রশাসন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের কথা বললেও প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক নাগরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে গেল ২৪ ঘন্টায় বহু মানুষের প্রাণ গেছে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায়। লেবাননের রাজধানী বৈরুত সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে হামলা। এতে প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বলে তারা নিশ্চিত করেছে। জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন প্রায় ৮০,০০০ বাসিন্দা। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এদিকে হার মানতে নারাজ হিজবুল্লাহ। ইসরায়েলের কঠিন অভিযানের পরও তারা গোষ্ঠীটির গোপন ঘাঁটি খুঁজে পেতে সক্ষম হয়নি। তারপরও ইসরায়েলের অভ্যন্তরে চালিয়ে যাচ্ছে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। এমনকি তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।